করিয়ে দিতে আমাদের ছোট সেই দিন তো করে নয় আশা তো মিছে নয় সেই দিন তো করে নয় আশা তো মিছে নয় রবের রঙিন মায়ের চোখের মনে নয় মায়ের হাতের দোলাহে দোলে যাবে পরের ঘর তার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর তোর দোলাহে দোলে যাবে পরের ঘর ভরিয়ে আমাদের চিন্তা করে না আশা তো মিছে নয় কিন্তু তোরে নয় আশা তো মিছে নয় যে থেকে তুই কি মনে করিস আমি না 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 তোর আর কি তবে সে বলছিল আহা ছোটতে চোখ গেলে লাভ কি আমি একটা ছোট আবার কি হ্যাঁ চলে যাবো ঠিক আছে যা ভালো কথা মনে পড়েছে রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে ছাই করেছে তোকে বেশ ভালো করে বুঝে নিলাম একটা কাজ করছো না এমএ পড়া বাদ দিয়ে তুই আবার প্রথম ভাগ পড়া শুরু করে আচ্ছা তাহলে আর কিছু না হোক অন্তত এটা বুঝতে পারবি কোনটা ও কোনটা পাগলি চিনেছি খুব চিনেছি দেবতার মতো দাদা তোর মতো স্নেহময়ী বোন আর ফুলের মতো তোদের সবাইকে আমি চিনেছি শুধু চিনতে পারছিল ওই রূপ ডাক্তারকে বড় লোকের ছেলে হয়েও বিয়ে করতে চায় আমার মতো গরিবের বোনকে বাবা হলে হতেও পারে কারণ ওই পাঠশালায় তো আর আমার লেখাপড়া নেই যাকে ভালোই হলো এবার থেকে দুটোরে আবেদন করা যাবে প্রথমত আমার এমএ আর দ্বিতীয়ত সবরই বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কি বলছো ম্যানেজার ঘটনা তো আজকের নয় বিলেত থেকে চিঠির আদান প্রদান চলছিল মেয়েটিকে দেখেছো জি স্যার শুধু আমি নই দেখতে কেমন নয় শুভঙ্করের অবস্থা কেমন বললে সংসার চলে কি করি রায় দিকে রায় এবারে টাকায় চোরাটামি খানির সংসার চলছে স্যার না তা আমি চলতে দেব না যে সম্পদ আমি বুকের রক্ত জল করে করে তুলেছি যার পেছনে আছে রায় বাহাদুর অক্লান্ত পরিশ্রম তা থেকে আমি একটা পয়সা ক্ষতি হতে দেব না তবে হ্যাঁ আর একটা কথা শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলছি কারখানার শ্রমিক অসুখ ইন্ধন যোগাচ্ছি এর সঙ্গে স্বাধীন চেতারূপের অর্থ আর প্রতিপত্তি চুক্তি হলে আমাদের মতো শ্রেণীর লোকদের অত্যন্ত দুর্দিন দেখাচ্ছে তুমি ওর একটা ব্যবস্থা করো গুসা
নিশ্চয় বিখিরি সমন করে বনকে ভদ করে ঘরে আনলে আভিজাত ধুলুর সঙ্গে মিশে যাবে। যাও রূপনারায়ণকে পাঠিয়ে দাও। হ্যাঁ শোনো, ভুবন সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠাও। রূপনারায়ণ আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। দেবনারায়ণ, হ্যাঁ বাবা, আমি সেদিন শিকারে গিয়ে নিজের চোখে দেখেছি। দেখেছো তাহলে বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে? রূপনারায়ণ আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ, কেন? রুখের মুখে সব কি শুনছি। শুনছেন বলুন। শুভঙ্কর চাটুর্যকে চেনো? হ্যাঁ, তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি এক স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহযোগ্য এক বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যর বোনের সঙ্গে তোমার কত দিনের পরিচয়? অনেক দিন বাবার সঙ্গে যখন মন্ত্রীপুর মহলে গিয়েছিলাম তখন থেকে তাকে আমি চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চেনে। তোমার চেনা আমার চেনা অনেক তফাৎ। তা তো হবেই। তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা? চেষ্টা করে ঘুরে আসতে পারো। বাজে কথা বাদ দাও। আমার প্রশ্নের জবাব দাও। বলুন কাকা। তুমি নাকি শুভঙ্কর চাটুর্যর সংসার চালাও? সত্যি কথা। শুভঙ্করের বোনের সঙ্গে মেলামেশা করে না, কেন? আমি তাকে ভালোবাসি। ছি ছি ছি, বাবার মুখের উপর কথাটা বলতে তোমার লজ্জা হলো না? লজ্জার সরব। আমি বিলেতের মাটিতে রেখে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলো লাগাতে আমার সেন্টিমেন্ট। ধরুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজে আসতাম, কথাটা আপনাকে আমি জানিয়ে যেতাম। কি কথা? শুভঙ্কর চাটুর্যের বোন সমরিকে আমি বিয়ে করবো। তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? আপনার সঙ্গে লড়াই করতে হবে, মদ খেয়ে আসতে হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছ রূপনারায়ণ। তুমি মনে করো না যে যা খুশি তাই তুমি করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায়দিকে রায় বাহাদুর পর্যন্ত। চেনো না তুমি আমাকে? চেনো না? জানো না আমার অতীত ইতিহাস? যার নাম শুনবে সারা রায়দিকে সত্তর করে কাঁপে, যার খেয়াল কুশির পর নির্ভর করছে রায়দিকে উত্থান পতন। তুমি ভুলে গেছো তার ওই সামনে। আপনি বলে গেছেন কাকাতে রূপনারায়ণ হাজার নাবালক নয়। যে সম্পদের গৌরবে সমাজে আপনি লজ্জা প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্থে রূপনারায়ণ স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। আমার অনুরূপ আমার ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না। তাহলে সেই খুঁটে গুরুনির মেয়েই হবে রায়বাড়ির বউ? হ্যাঁ, তাই হবে দীপনারায়ণ। বলে যাচ্ছ কেন? রায়বাড়ির মেয়েরাও একদিন মাঠে মাঠে গোবর পোড়াতো। তাহলে শুনো রূপনারায়ণ, বলুন কাকা। রায়বাড়ির একটা পয়সা আমি তোমাকে দেব না। কাকা, তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে, রূপনারায়ণ যদি বংশমর্যাদায় কলঙ্কপাত করি তাহলে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী থেকে সে হবে বঞ্চিত। এই তাই না? আমি একটা পয়সা তবু সেই গরিবের মেয়েকে বলতে পারবে না? না। তুমি উচ্চ শিক্ষিত, তোমাকে আমি উচ্চ শিক্ষিত মেয়ে নেব। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা, তুমি থামো দীপনারায়ণ। রূপনারায়ণ, সত্যি তুমি আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উঁচু। আমি তোমার একনিষ্ঠতায় খুশি হয়েছি। তাই তুমি
তাই হবে। খবরকে আমি বধূরূপে বরণ করে আনবো। কাকা এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। আপনি হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। আজ সকালে মুম্বাই থেকে কোম্পানির চিঠি পেয়েছি, কাল সকালে তুমি বিমান যোগে মুম্বাই যেতে হবে। আমি আমি তৈরি কাকা, তবে একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা কিন্তু ভালো লোক। সে আমি জানি রূপনারায়ণ, আপনার কথা বুঝতে পারছো না কেমন? পারবেও না কোনদিন। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচিত করা। বলে হুজুর করে দেখবেন তাই শয়তানের চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে রায় বংশের রক্ত দিয়ে করা চাপ পাহাড়ে হট্টে। দাদা, আর তোমাকেও আমি একটা কথা বলি যাই, কথাটা সব সময় মনে রাখবে। আত্মীয় দেওয়া বিশ্ব ভালো, তবু অনাত্মীয় দেওয়া মধু ভালো নয়। বাবা, এইবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। তার বিষাক্ত ছুবল খেয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। চোখ চোখ। ওই এ যেন আসে। কে কে ওখানে? জি, তোমার ওই নাম শুভঙ্কর? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছ? তার অর্থ আজ্ঞে না, লেখাপড়া তো শিখিনি, যাজক বৃত্তি করে সংসার চালাই। আগে জানলে ভাইটাকেও সঙ্গে নিয়ে আসতাম। কি করে তোমার ভাই? তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলি বেশ ভালোই চলছে। এ কথা তোমাকে না দিয়ে তোমার বোনকে তো দিয়েছে। আমার বোনকে আপনারা জেনে খুব চিনি। তোমার বোন যৌবনের যৌতনঙ্গ বাজে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা কথাটা বলতে আপনার চেষ্টা করতে বলবো না। সুরক্ষা করছে আরো চোখ রাঙানোর ভয় করে না। আরো কাজ শোনো শোনো শুভঙ্ক, হ্যাঁ শোনো শোনো। আজ করো না। এই কথাটা আমার নয়, রূপ সাহেব বিজেপি তোমার বোনকে চিঠিতে লিখেছে। ওই দেখি এই যে এই চিঠি রূপনারায়ণ লিখেছে। এত মিথ্যা মিথ্যাবাদী। আর লেখা কিন্তু কই কোথায় সেই মিথ্যাবাদী? রাখুন তাকে, দেখি তার চোখের পাটা কেমন কেমন সে শিক্ষিত হয়েছে। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনের বিয়ে দাও। এই মিথ্যাবাদী শয়তানের সঙ্গে আমি দেব না। এই চিঠি 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই চিঠি আমি নিজের হাতে লিখে তার সামনে ছুঁড়ে ফেলেছি। মন্দিরপুরের 5000 মানুষের সামনে তাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করব। তার মুখের মুখে সবার সামনে তাকে হেয় প্রতিপন্ন করে বুঝিয়ে দেব। জীবন করতে করতে গরিব হতে পারে, কিন্তু সে যাও ভূষণ, এবার আমার কাজ শেষ, তোমার কাজ শুরু। আজ ভোরে তুমি রূপনারায়ণকে মোটরে করে বিমানবন্দরে পৌঁছে দাও। বাবা, 1000 বার বিলেত থেকে ফিরে এলেও রূপনারায়ণ আমার কাছে একটা সে হা করলে আমি বুঝি সে কি চাইবে, সে হাত পাতলে আমি জানি
সে কি বলবে? সে তা বললে রায় বাহাদুর ভুজঙ্গরানের রায় বুঝতে পারে কোন পথে চলবে। আচ্ছা আচ্ছা মিস্টার কুশাল, চিঠিখানা কোথা থেকে ম্যানেজ হলো? জাল করেছি। চাল করেছেন? সত্যি সত্যি আপনি অসাধারণ। কিন্তু কিন্তু সবরীকে আমি পাবো না। কিন্তু কি করে সম্ভব? সে কথা এখানে নয়, ওই গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। তবে মিস্টার কুশাল, একটা ভ্রমণের টানা মসলে ভেঙে দেওয়া হলো, আরেকটা ভ্রমণ মধুর তৃষ্ণায় মাতাল। এই মাতাল ভ্রমণ হচ্ছে আপনার সঙ্গে আমার শেষ কথা। 2000 টাকা আর 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি আজ রাতে আপনার জন্য আমি গ্রিন গার্ডেনে পৌঁছে যাব। বিনিময়ে মন্দিপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আমার চাই চাই চাই। একটা মেয়ের যৌবনের বিনিময়ে মাত্র 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ রায় 12 চূড়া কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমেছ তা কেউ জানে না, কিন্তু আমাকে জানতে হবে। আমার বুদ্ধি আর অধ্যবসায় দিয়ে তোমাকে পথের ফকির করে তোমার সব কিছু আত্মসাৎ করব আমি। তবে আমার তৃপ্তি, তবে আমার শান্তি। এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে টেনে আনবো রক্ত নদীর মাছ। যেদিকে চাইবে সেদিকেই শুধু দেখবে রক্ত রক্ত রক্ত। একটা পয়সা মানে 1 ফুটা আমার সেই পয়সা শুধু নষ্ট হতে বলেছিল। মিথ্যে দূরে দল এক মানে আমার সর্বনাশ করে ফেলছিল। কথা শুনুন, কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। কোনো কথাই আমি শুনবো না। কি হলো বলবেন তো? জানো না কি হলো? জানো না তো চোরের দল? তোমাদের আমি মুখাদ্দমে করবো, তোমাদের দুবাইকে আমি পুলিশে দেবো। জানো না আমার হিরালাল হালদার আমার সঙ্গে চালাকি। ওটে ওটে ওরে বড় হচ্ছে। কি হলো হালদার দাদু? তোর মাথা হলো হ্যালো হ্যালো কাপ্পা দিয়ে আমার সর্বনাশ করার মতো এই শিয়ালে ধরা পাঠা দিয়ে ধর্মরাজ্যের তার মানে তোমার বোন পুরোটা হালদার মশাই আকাশ থেকে বললে যেন তখন বোধহয় খেয়াল ছিল না যখন তোমার ডিঙ্গি মুনকে দিয়ে এই মুঠো মুঠো টাকা রোজগার করেছ। এই কথা আপনাকে কে বলেছে হালদার মশাই? কে বলেছে? কে বলেছে? সে মিথ্যাবাদী। থাম থাম থাম, তোকে আর উকালতি করতে হবে না। এই তুই কোথাকার কে রে? জানিস তোর বন্ধুর বোন কত সাংঘাতিক মেয়ে রে? কে সেই মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে দেখিয়ে দিন, আমি তার। কেমন পুলিশে দেবো, মুকাদ্দমা করবো, তোদের নামে মুকাদ্দমা করবো, পুলিশে দেবো, পুলিশে দেবো। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে এখনই উঠে পড়বে। তাহলে এই বিয়ে হবে না, এক্ষণে আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। দোহাই দোহাই হালদার মশাই, আমি হাত জোর করে বলছি, যা শুনেছেন তা সত্য নয়। বিশ্বাস করুন, সবরীর মতো ভালো মেয়ে এ গায়ে একটিও নেই। তবে কলঙ্ক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই।
হ্যাঁ দাদু, আমি তো আপনারই গায়ের ছেলে, একই দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবুরি ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে তার ফুলের মতো জীবনটাকে আপনি মরুভূমি করে দেবেন না। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? আপনি এগিয়ে যাবো না পিছিয়ে আসবো? এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরলস কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়েতে অনুমতি দিন। বটে, ঠিক আছে। তাই হোক। কিন্তু আরো কিছু টাকা দিতে হবে জোশু। আবার টাকা? দিতে হবে বই কি, কলম করে ডাকতে হবে। কিন্তু এর কলঙ্ক তো মিথ্যে। তোমার গুরু তুমি কি করো? কত টাকা যায় হালদার দাদু? এই তা ধরো 1000 খানেক। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘে জমির সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছিলাম 5000 টাকা। কাল যে আমরা কি খাবো তার কিছুই ঠিক নেই। এরপরও টাকা ভেবে দেখুন দাদু, আপনি ভেবে দেখুন। ভেবেছি। এই কলম কিনে বউ নিয়ে তো সাবধান হালদার মশাই। আবার আমাকে টুকরা করা হচ্ছে। কেন চুপ রাঙাবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? ছোট লোক না হলে এমনি ভাবে কেউ সর্বনাশক্ত তো হয়। চরিত্রে বড়াই করছে, নিজের গুণের ঠিকানা জানেন। তাই জানাবেন, আমিও স্বচ্ছ মনে রাখবো। গুরু শালিক কথাকার, এখন যদি মালি মারাই করে না থাকতেন। বটে, এত বড় কথা আমাকে অপমান মুকদ্দমা করবো, ওদের নামে মুকদ্দমা করবো, মানহানি মুকদ্দমা করবো। কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। চুপচাপ ধাপ্পাবা দুত্তুরের দল, জুতু মেরে গরু দা। আমি গুরু শালিক, জেল খাটাবো, মানহানি মুকদ্দমা করবো। আর এই দেখ তোর ডিঙ্গি পরে ফাঁকি করে দেখ। ওরে বাবা, ওরে সোনা, ওরে রিদিরা, ওরে কেমন ওটে, তুই ফুলের মালা ছিঁড়ে ফেল। এই বিয়ে হবে না, আমাকে অপমান। ওটে ওটা কি রে দিবাকর? পরে দেখ অশোক, পরে দেখ। এই চিঠি রূপ ডাক্তার কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এ কাজ তারই। তাই 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। খুনি করব। সেই বড়লোকের বাচ্চা যেমন আমার বোনের মাথায় মিথ্যা কলঙ্কের পসরা তুলে দিয়েছে, তাকে আমি যেখানে পাবো সেখানে খুন করব। চুপ কর দিবাকর, চুপ কর। চেঁচিয়ে কোনো লাভ হবে না। আর তুই, আমি, অসু সবাই মিলে গিয়ে হালদার মশাইয়ের পায়ে ধরে ফিরিয়ে আনি। না, যেহেতু কোনো লাভ হবে না শুভঙ্কর দা, তাহলে জিনিসপত্র গোল্লাই থাক, পুকুরে থাক। সবারই কি হবে দিবাকর? এর কাজ অনেক ঠিক হয়ে গেছে। আজ রাতের মধ্যে বিয়ে না হলে সবুজের রক্ত নষ্ট হবে। সবের প্রতীক্ষা আজ শেষ হয়ে গেছে দাদা। এবার তার মহাপ্রস্থানের পালা। কালিশটা শ্রদ্ধা চয়ন রইল, তুই ওদের দেখিস। আমি চললাম। কোথায় যাবে সবরি? যেখানে নেই অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কুল কলঙ্কের ভয়। না সবরি, তোকে আমরা মরতে দেব না। কি দিয়ে বাঁচিয়ে রাখবি রে ছোটদা? আমার জীবনে কাঠি যে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যে। সেই কলঙ্ক, মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকবো, এই কি তোমরা চাও? আমাকে দেখে সকলে মুখ ফেরাবে,
কোন মেয়ের বাপ আর ছোটটাকে মেয়ে দেবে না, সমাজের এক ঘরে করে রাখবে। না সইতে পারবো না, কিছুতেই না। বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি লগ্নভ্রষ্টা। কে বলেছে তুই কলঙ্কিনী? কে বলেছে তুই লগ্নভ্রষ্টা? আজকের লগনেই তোর বিয়ে দেব, যেখান থেকেই হোক, যেমন করে হোক, পাত্র আমি খুঁজে আনবই। সময় নেই দাদা, সময় নেই। ওই দেখো ভোরের তারা দমদম করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো, ভোর হয়ে এলো। ভোর হয়ে এলো, তাই তো ওই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। হ্যাঁ, আর সময় নেই, দিবাকর না, সত্যি কি সময় লগ্নভ্রষ্টা? না, আপনি নিশ্চিন্ত হন শুভঙ্কর দা। সবরীকে আমি বিয়ে করব। তুমি কি সত্যি বলছো ভাই? শুভঙ্কর দা, পরলোক আমি নই। অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হয়, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আর বিলম্ব করবেন না, সবরীকে আমার হাতে তুলে দিন। দাদা প্রতিজ্ঞার সার্থক হয়েছে সবরী। এই যুগের সবরীকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এই যুগের শ্রীরামচন্দ্র। এসো ভাই, আয় বোন, মন্ত্রতন্ত্রের কাজ নেই, মুক্ত আকাশের খোলা বাতায়নে দাঁড়িয়ে ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটো হাত ফুলের মালা দিয়ে বেঁধে দিলাম। তোমরা ওভারের উঠোন থেকে ঠাকটা কুড়িয়ে নিয়ে বাজাতে পারোনি? কবি আরে এর নায়ক বানিয়েছে তো, যেন হাত সাক্ষাৎ হরগৌরী। কে ছোকরা, ভাবছো কি? যাও যাও, বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও। দেখছো না হতে হতে ঘুরে বেড়াচ্ছে মেন্ডক? তার মানে বুঝলে না বাবু, মেন্ডক হচ্ছে মানুষ কুকুর, যাদের দেখতে মানুষের মতো এবং ব্যবহারটা ঠিক কুকুরের মতো। যাও যাও, আর ছেড়ে ফেলো। আমি ওদেরকে বলে আসছি ম্যারেজ কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে। যা ভাই, ওদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাবার আগে অশোককে দুটো কথা বলে যাই। দিবাকর, অশোক, তুই আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজে জীবনের দীর্ঘদিন কেটেছে আন্তরিকতায়। তুই ছিলি আমার সবচেয়ে প্রিয়। তোর কাছে আমার একান্ত অনুরোধ ভাই, আমার এই অভাগে বোনটিকে তুই যেন ভুল বুঝিস না রে, ভুল বুঝিস না। এটা আবার কখন আমার পকেট থেকে পড়ে গেছে? ওটা কি দাদা? চিঠি। কার চিঠি? রূপের। কি করলেন শুভঙ্কর দা? এই একটা অভিশপ্ত চিঠির জন্য বিরাট একটা ঝড় হয়ে গেল। হ্যাঁ, দেখি চিঠিখান দেখি দাদা। না, এইবার এই চিঠি আমি ঠিক রূপের হাতেই তুলে দেব। না, তার আগে আমি দেখবো কি লেখা আছে এই চিঠিতে। কোথায় কোথায় সেই মিথ্যাবাদী? দাদা, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তার মুখোমুখি দাঁড়াবো, তাকে জিজ্ঞাসা করবো। বলো, কত টাকা তুমি আমাকে দিয়েছো? কত শাড়ি, কত ব্লাউজ, কতগুলো গহনা তুমি আমার জন্য কিনেছো? বলো বলো, স্বার্থপর পুরুষ। সবার কি সত্যি কলঙ্কিনী? সবার কি সত্যি তার যৌবনের বিনিময়ে কোনোদিন বলেছিল একটা গাড়ি চাই, একটা বাড়ি
দেখে শঙ্করদা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। কি বলো, কি বলো? আমি সবরীকে দেখছি। তোমাকে দেখতে হবে না। করেছি দাদা, ঠিকই করেছি। ঠিক করনি, ওর কোনো দোষ নেই। দোষ নেই? ও যদি সেই কুশাল বাবুর। তাহলে এই চিটকি জাল? আমি সব জানি, মানে আমি সাক্ষী। ইস, মাথা ফেটে যে রক্ত ঝরছে। বড় বাবু, বড় বাবু, ওই দেখি সেই চিঠি। হ্যালো হ্যালো, সে চিঠি আমি লিখেছি, আর তোমরা তাই বিশ্বাস করে এক ফটো ফুলকে আত্মসাৎ করে ফেলেছিলে। তাই তোরা চক্রান্ত করে আমাকে ঘুম দিয়ে পাঠিয়েছিল। আমি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে। রাতের শ্যামালি মাটিতে সরে পড়েছে। না না, এ আমি কোনদিন কল্পনাও করিনি, এ আমি কোনদিন স্বপ্নও দেখিনি। আমি মুখার স্কাউন্ডার, কিন্তু তুই তোর এ ব্যাপারে দৃষ্টি দিয়ে ওদের করতে পারিস ভাই। রূপ, রূপ, তুই আমাকে ক্ষমা কর ভাই। আরে আমি না জেনে তোকে আঘাত করেছি। না, এ তুই ঠিক করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে গেছি। তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অপরাধ নেই। যেটুকু আমি কারো বিরুদ্ধে অপরাধ শুধু ঈশ্বরের কাছে কায়েমের রাখতে প্রার্থনা করে যাবো। সবাই খুশি হোক, সে খুশি থাক, সে খুশি হোক, আমি তার কত জীবন মধুময় হোক, মধুময় হোক। দেখো না পিছু দেখো না, পথ চলেছে ক্লান্ত পথিক তারে, বেঁধে রেখো না তারে, বেঁধে রেখো না, পিছু দেখো না তারে, পিছু দেখো না। জীবনে নেমেছে তারি, সাথী হারায় পথযাত্রী। জীবনে নেমেছে তারি, সাথী হারায় পথযাত্রী। যে ছবি হলো না আকার, যে ছবি হলো না আকার, হৃদয় ফোটে তার। যে ছবি হলো না আকার, হৃদয় ফোটে তার। ধরে রেখো না তারে, ধরে রেখো না তারে, ধরে রেখো না, পিছু দেখো না। পিছু দেখো না, পিছু দেখো না। ভগবান, তুই কি করলি ভগবান? ভগবান মিথ্যে, ভগবান স্তব, ভগবান আত্মপ্রবঞ্চক,
ভগবান স্বর্গে নেই দাদা, ভগবান আছে এই মর্তের মানুষে। সেই ভগবান কারা জানো দাদা? যারা তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে গড়ে তুলেছে 7 মহলা ইমারত, যারা জীবন্ত মানুষের অস্থি দিয়ে বাজিয়ে চলেছে জল তরঙ্গের বাজনা, যারা আজ বুটের ঠোক করে সমাজ ব্যবস্থাকে তছনছ করে চালিয়ে যাচ্ছে কালো টাকার কারখানা, যারা আজ শুনেও শুনতে পায় না, দেখেও দেখতে পায় না, সেই সব পশুপতি ভগবানের কাছে আর কোনো আবেদন নয়, আর কোনো প্রার্থনা নয়, বেহুদি মানুষের সাংগঠনিক পর্যন্ত আগাতে তাদের কুচুর পার করে কায়েম করতে হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। দিবাকর, ওরে শোন শোন, মাথা গরম করে কোনো লাভ নেই। কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর কথা শুনবে না। দেশের কোটি কোটি মানুষ না খেয়ে শুকিয়ে মরবে, তবু সঙ্গবদ্ধ হবে না। হ্যাঁ, মাথা সে তুলবে না, মন তাদের ভাঙবে না, মন তাদের ভাঙবে না, ভাঙবে না। ভেঙে গেল আমার গম। মেয়েটার একটা কথায়, কে বলবে বস্তির মেয়ে যেমন তেমনি রোগ, চলন মিলে একেবারে তুফান এক্সপ্রেস বাবুজি, তুফান এক্সপ্রেস দেখে নেবেন বাবুজি, দুয়াকে ভরকে দেখে নেবেন, একদম নতুন গাড়ি আছে। আমি তো कोई स्टेशन में स्टॉप হয় নাই। জরুর। তাহলে তোমার চয়েস আছে বলতে হবে। আরে চয়েজের কথা আপনি কি বাবুজি? बहुत मेहनत করে, ট্যাক্স भी করে, আমি ওই চিজ আমদানি করি আছে। হ্যাঁ, काटा मौसमी कोई नहीं बाबूजी, लेकिन एक तो पाँच किलो गैलो साल में से साली मिस्टेक ऐसे गैलो जरूर यार टक्का कत्तल डंगरी हम जेमंटी ऑर्डर करिबे এমন গানা গাইতে আপনার দিল খরচ করে দেবে। হ্যাঁ, কেন পারবে না বাবুজি, উস্তাদ রেখে তালিম भी লিয়েছে, মণিপুর ডান্স भी দেখে আপনি বলবেন। হ্যাঁ, अच्छा डांस শিখিয়েছে স্যারজি। अरे राम 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 की कोठा बोले रे घोष बाबूजी, सच बदी बासात की फालतूत भी আছে। একেবারে আসল চিজ বলছো। হ্যাঁ হ্যাঁ বাবুজি, আসলি, একদম আসলি। চাল তো নয় যে কম করে মেশাবে, দই তো যায় যেন হোয়াইট অয়েল চলছে। तो जेने नाचे बाबूजी उसको चाँद कर चीज भेजाल करेगा। आप बताइए बाबूजी। ঠিক, কিন্তু স্যারজি, আমার হোটেল যেন ভালোভাবে চালিও। এখন তুমি হচ্ছে আমার একমাত্র আশা ভরসা। ঠিক আছে ঘোষাল বাবু, আপনি আমার সার্ভিস দেখিয়ে নেবেন। সেট বদ্রি প্রসাদ কবি জোট বাঁধতে পারে। আমি জানি স্যারজি, তবে और कुछ रुपया छुड़े हम एक जाल दवाई का कारोबार टेस्ट करिया दी। আলোচনের কারবার কথাটা মন্দ বলনি। তার জন্য কত টাকা দিতে হবে? तो ধরেন 1,15,000 रुपये कम से कम। বিপদও তো আছে। नहीं नहीं बाबूजी, कुछ विपद नहीं, ভুল করলে চলবে না। पैसा तो उड़िए बेराচ্ছে, लेकिन से पैसा धरिए लिए ट्रिक्स भी खेलते হবে।
ঠিক আছে স্যারজি, তাই হবে। কিন্তু মেয়েটা তো আসছে না, কি করছো ওখানে? হয়তো টেরেস উরেস করছে। কেন করবে না বাবুজি? দেখেন না, শুক্রিয়া এখানে আসিয়া একটু নতুন কায়দা বলবে। হ্যালো মিস্টার ঘোষাল। এসো এসো এসো। लेन लेन बाबूजी, আপনার চিজ আপনি বুঝে নিন। তুমি কি আজই চলে যাবে? হ্যাঁ বাবুজি, লেটেস্ট ট্যালেন্ট ধরে হানতে কাটা চলে যাবে। তাহলে তোমার টাকাগুলো নিয়ে যাও, ব্যাপার থেকে তোমার টাকাগুলো নিয়ে যাও, যাও। দেখেন বাবুজি, একটি পয়সা হবে তো সেট बकरी पासत का बहुत नुकसान হয়ে যাবে। হ্যাঁ শেঠজি, তুমি চলে যাচ্ছ কিন্তু घर चुकरी सारा दुनिया में कोई किंतु किंतु नहीं आछे। लज्जा शरम बिल्कुल छोड़, कितना स्रोत है, कब रसनी है, तो हाथ भरकर पैसा किस लो। ट्रिक्स ट्रिक्स बाबूजी, सिर्फ ट्रिक्स। सारा गांव बोले, देश बोले, सारा दुनिया बोले, सब सारा चलते ट्रिक्स उपरा। আপনি যত বেশি টেনিস খেলবেন আপনার তত বেশি পারফেক্ট হবে, তত বেশি পারফেক্ট হবে। জয় জয় রামজি, জয় জয় রামজি, জয়। আপনি যেত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি পারফেক্ট হবে বাবুজি। यस এই পোশাক পরেছো কেন? ট্রিক্স বাবুজি, সির্ফ ট্রিক্স। হাসতেই তো এসেছি। তোমার নাম তো মৌসুমী। হ্যাঁ, আজ থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। ঘোষাল। আমার নাম মিস্টার কে কে ঘোষাল। কাজে আজ থেকে তোমাকে হাল করতে হবে। বেশ, তাই হলো। তুমি গান জানো, জানি। নাচতে পারো, অভিনয় করতে পারো। জানো তোমাকে কেন আনা হয়েছে? জানি, কিন্তু ডাক্তার রূপনারায়ণ কোথায়? আমি তার মৌসুমী, আমি কাল নিজেই তাকে চিনিয়ে দেবো। আমি কোথায় থাকবো? কেন আমার কাছে থাকবে? আপনার কাছে। কেন ভয় করছে নাকি? ভয়? না মিস্টার ঘোষাল, ভয় আর করে না, কারণ অনেক ভয়ের মরুভূমি আমি পেরিয়ে এসেছি। মৌসুমী, কি হলো? কি দেখছেন এমন করে? আমাকে? হ্যাঁ, কি দেখছি জানো? কি? এক মুঠো ফুল কেমন করে ফুটে। আমিও দেখবো আগে ঝাঁক মৌমাছি কেমন করে মরে। মরলো মিস্টার ঘোষাল। মরেনি, তবে মরবে। আপনি, আমি ফুল, আমি, মৌমাছি। তার মানে ফুল মৌমাছিকে ভীষণ ভালোবাসে। হ্যালো, কে তুমি? কে তুমি? আমার বোন। আপনার বোন মৌসুমী, ইনি কুমার দেবনারায়ণ। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। যাও মৌসুমী, তুই বিশ্রাম নাও। যাচ্ছি মিস্টার ঘোষাল। আপনাকে টিরিক্স দাদা, সির্ফ টিরিক্স। ঠিক আছে। কনভেন্টের ওর এখানে আসার কথা বাবা জানেন? আমি আগেই শুনিয়ে দিয়েছি।
না না না, কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল ঘেরাও, আজ ইনক্রিমেন্ট নিয়ে ঝামেলা, কাল বোনাস নিয়ে হল্লা, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। পুলিশে খবর দাও ম্যানেজার, দলের পান্ডাগুলোকে ঠান্ডাবাজি করে ঠান্ডা করে ফেলো। দেখবে সব শব্দ হয়ে যাবে। কারখানা বন্ধ করে দিন বাবা, লক আউট ঘোষণা করুন। তার চেয়ে বড় আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। বলো কি ম্যানেজার, আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই? না 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 না, নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, ইস্পাত, সীসা যত পারো সব মজুত করে রাখো। একদিন দেখবে লৌহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেপে সব লাল হয়ে গেছে। টেলিফোন এসেছে স্যার, দেখি আবার কে কি বলছে। মিস্টার ঘোষালের বোন এসেছে, আপনি জানেন? হ্যাঁ জানি, আমি তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। তাই বলে ওকে যেন চটিও না। কেন বাবা? কোথায় আমি কি করছি, কোথায় আমার কি আছে, লোকটা সব জানে। কিন্তু তাহলে ওকে আরো কিছু ইনক্রিমেন্ট বাবা। দীপনারায়ণ, আমার ঊর্ধ্বতন 3 পুরুষের কথা বলছি। কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ টুলে মাস্টারি করেছিল, 2খানা ঘরে ঘর ছিল, তাও সময়ে খাওয়া হতো না। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর করাতো। সে রায় বংশেরা যেত কীর্তি, এত প্রতিপত্তি, সব আমার ওই বুদ্ধি দিয়ে গড়া। একটা ঘুষাল কি করবে, অমনি 20টা ঘুষালকে আমি তরিয়ে মারতে পারি। মারামারি চাললে কি হলো মিস্টার ঘোষাল? পুজোর সঙ্গে মারধর করছে, সরকার বসায় টেলিফোন করে জানিয়ে রূপ তাহলে ঢিং করছে। স্যার। শোনো ম্যানেজার, তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন কখনো মাথা তুলতে না পারে। তুমি আমাকে শুভঙ্কর চ্যাটার্জির ভাই দিবাকর এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি কি করে? চাও তুমি? কিসের কৈফিয়ত? কেন আপনারা আমাদের সোনার সংসারে শ্মশানে করে দিয়েছেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিয়েছেন মিথ্যা কলঙ্কের পসরা? ভুল হয়ে যে ফুটতে চেয়েছিল এই সুন্দর পৃথিবীতে, কেন তাকে অবজ্ঞায় করলেন? আজ দিতে হবে ম্যানেজার। দীপনারায়ণ, কি মনে করেছেন আপনারা হাতের লেখা জাল করে দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিলেন কালকে উটের বিষ? আজ একজন কাঞ্চন ফেলে কাজ কুড়িয়ে কাঁদছে, অপরজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন, কি অপরাধ করেছিল তা বলতে পারে? রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় 7 মহলার রঙিন কোঠায় বাস করে দেশের সকলকে ধরে এনে চাবুক মারলেন। কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝড় ঝড় করে ঝরে পড়ছে ঘরের ফুটো চাও দিয়ে। মাথা গুজবার জন্য তো আপনাদের সুরাম মট্টালিকায় ছোটে আসেনি। না খেতে পেয়ে শুকিয়ে কুকরে কুকরে শিয়াল কুকুরের মতো মরছি, অথচ আপনারা সবান্ধবে প্রীতি ভোজ করছেন, খাদ্য নিয়ে কালো বাজারি করছেন। আমরা তো তা কেড়ে নিতে আসছেনি। পারতাম, তবে আসিনি। বটে, এত সাহস তুমি কোথায় পেলে যুবক? রূপ তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। কি বললে, কি বললে তুমি? আরেকবার এই কথা উচ্চারণ করে আমি তোমার জিভটা টেনেছি। কে আছিস? নিয়ে আমার শঙ্কর মাছের চাপ। হুঁশিয়ার বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। দিবাকরকে তুমি চেনো না? যার কুসুম কমল হৃদয় তোমরা আঘাতে আঘাতে কঠিন করে দিয়েছ, যার মনুষ্যত্বকে বিবেককে তোমরা লাথি মেরে গুরু করে দিয়েছ, সেই দিবাকর তোমাদেরকে এত সহজে ছেড়ে দেব? চোরাকার বার আমি ধরিয়ে দেব।
আগুন লাগিয়ে দেব কালো টাকার সিন্ধুকে, মজুদ খাদ্য শস্যের ভান্ডার লুণ্ঠন করে বিলিয়ে দেব নির্যাতিত মানুষের টাকা। হাজার হাজার কৃষকের মেহনতের ফল ফসল লুট করে সংখ্যাতীত শ্রমিকের মাথায় পা দিয়ে যে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা করে বাড়িয়ে চলেছে ব্যাংক ব্যালেন্স, সেই কারখানার হাজারো মেশিনের হাজারো টাকা আমি 1 মিনিটে বন্ধ করে দেব। নইলে গুলি করে মারবো। জানেন জানেন শয়তানটাকে পিঠ পোড়া করে দেখো ফেল। ওকে কি পুলিশের হাতে তুলে দেবে? কিন্তু ওপার আমি পেয়েছি ম্যানেজার। ভেরি গুড। সোজা একেবারে থানায় নিয়ে যা। আমি টেলিফোন করে বড় বাবুকে বলে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে ববাল সবে ধরা পড়েছে। যা নিয়ে যা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ, পুলিশ যখন আপনাদের হাতে তখন জেল আমার হবে। তবে যাবার সময় একটা কথা বলে যান, যদি জেল থেকে কোনোদিন ছাড়া পাই তাহলে তাহলে আবার হবে। যাক, নিশ্চিন্ত। কিন্তু স্যার করে বলবে না তো? না 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 না, তা পারবে না ম্যানেজার। তুমি ও সব চিন্তা বাদ দি ওই রূপকে বলাবার ব্যবস্থা করো। দেব, তুমি যা করছো তাই করে যাও। আমি নিজে কাল কারখানায় যাব। হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের শোক স্বপ্ন মুখের ঘাস আমার হাতের মুঠোয়। যদি তারা পাছা তুলছে তাহলে তাদেরকে আমি ভোটের চাপে মাথাগুলো আমি চেপে ধরবো। তারা চিৎকার করবে, আমি হারবো। তারা মিটিং করবে, আমি শুনবো না। তারা মিছিল করে এগিয়ে আসবে, আমি তাদের সামনে দাঁড়িয়ে সদম্বে ঘোষণা করব, বাবা ফায়ার হয়ে গেছে। ফায়ার করছে ডাক্তার রূপনারায়ণ। থাকছে কথা সবরীর কথা থাক মিস্টার ঘোষাল। কেন? আমি একটা নিউ মডেলের সবরীর সন্ধান পেয়েছি। তার মানে সব মানে কি সবাইকে বলা যায়? কুমার সাহেব, ডোন্ট কেয়ার মিস্টার ঘোষাল, আপনি কোনো ভয় করবেন না। আমি শুধু সুযোগের সন্ধানে আছি। I am still waiting for a মৌসুমীর ব্যাপার কি তাহলে জানতে পেরেছে নাকি? তাই যদি হয় তাহলে সব পোস্টপন্ড হয়েছে। না না, আছে একটু পরে দেবনারায়ণকে এনি হাও আমাকে কন্ট্রোল করতেই হবে। কিন্তু কি করে, কি দিয়ে, তার সাহায্যে? ইউরেকা ইউরেকা ইউরেকা! পথ আমি পেয়েছি, পথ আমি পেয়েছি। ছিল তো পয়সা 30 টাকা 11 আনা, 1 পয়সা থেকে মাসে 12.5 টাকা সুদ হিসাবে ধার দিয়েছিলাম 19, তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা।
আচ্ছা দেখি কত আছে। শুনুন সামনে দোকানে হ্যাঁ কই তো না টাটকা। হ্যাঁ গো বাবু আপনি দেখেন না এই যে প্যাকের ভিতরে কেমন লড়াচড়া কি মাছ আছে রে রাঙ্গাবো? কই মাছ খয়রা নেই খয়রা? ছিলেন গো বাবু ছিলেন এক পো খয়রা ওই পিন পাড়া বয়রা কিনে কি দিয়ে এলাম অনু বাবু মগে কি দেবা মাছগুলি লেবো আমি লেবো না আমি বললাম কেন গো মাইরা কিনে লেবে না কেন লিতেই হবে না দিবে কি কিনে যেতে বটে যেতে বটে। এটা দেখ রাঙ্গাবো এই বেশ বড় বড় মাছ, এই ছোট ছোট কাটা এমন মাছ নেই আছে কত করেছে? একবার আমি বুঝি না বাপু আমার তরকারিতে একদিকে চাল দিব আরেক দিকে আমি মাছ দিব তুমি যতগুলো চাল দিবে আমি ততগুলো মাছ দিব আমি যদি বাঙ্গা চালে আমি পচা মাছ দেব হ্যাঁ রাঙ্গাবো 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 রাঙ্গাবো। হ্যাঁ গো বাবু আমার সঙ্গে ফাঁকি পড়বি একবারে চলবে না হ্যাঁ লাগাই ওই পচার বাপের সাথে আমার একেবারে রাঙ্গাবো তার পথের ব্যাপার থাকে কোথায় রে? কে জানে কোথায় পড়ে আসছে ওই মিনসি রাঙ্গাবো রাঙ্গাবো চোরা কি রাতে বাড়ি আসে না? কি দুঃখ পরানে শাড়িখানা ছিঁড়া মাথায় তেল নেই। এই তোর কি এই সাজ মানায় রাঙ্গাবো? ভালো ভালো শাড়ি পরবে মাথায় বলে তেল মারছি স্বামীকে নিয়ে আমোদ করবি একেবারে মালদার 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 হালদার 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 হালদার। তা বলছিলাম কি রাঙ্গাবো তোর এই সমস্ত বয়স এক কাজ করি আজ সন্ধ্যায় আমার বাড়ি যা তোরে কিছু টাকা দেবো। কেন গো বাবু তোমার টাকা আমি নেবে কেন হাত থেকে ভালো একটা দুয়েল শাড়ি কিনে আনবি। বাবু টাকা সুদ দেবে কত আরে রাম 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 তোর কাছে কি যে বলিস রাঙ্গাবো? তবে কি মাতলে দেবে তা নয় তা নয় তা শুধু টাকাই নয় এই চালও দেবো। কি মতলব তোমার মালদার বাবু তুমি আমাকে ঝাঁটা মেরে করে মারতে 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 দে না থাকলেও নেই না হাত দিবি না তোকে আমি দিবি না? দেবো না দিবি না না দিবি না না কি হয়েছে কি ভেবেছেন হালদার মশাই? না 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 কিছু তো ভাবিনি কিছু তো ভাবিনি। এটা কি ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? আমি তো সেই কথাই বলছিলাম। কি বলছিস তুই পুরানো কে বলেছিলে দেব দেব আমি সব কথা তুই আমার একশনের দোকানে কাজ করে না কেডা? তোকে যদি আমি চাল কম না দিয়েছি আমার নাম হিরালাল হালদারি না। টাকা নেবে আবার সুদ দেবে না দেখে নেব আমি তোদেরকে দেখে নেব। হ্যাঁ হ্যাঁ তোকে দেখে নেব। লাগবো কি কথা কি পড়ে গেল ওই বুড়া বাপ আমি টাকা নিয়েছি শুনলে তো বউ ঠাকুরার কথাটা তো শুনতে পেলে
মিথ্যে কথা বলে গেল ওই বুড়া মা। টাকা আমি লেইনি, কন্টকের চাল কমতি দিবি তাই দিস, বুড়া কথা তাই দিস। আমার নাম আঙাজেলি। হ্যাঁ, আমি যাবো আমি নালিশ করতে ওই পঞ্চায়েতের অফিসে। কোথায় নালিশ করবে গো রাঙা দিদি? গরিবের বাবা একদিকে দেবতা, ওই বিলাতি উপদাক্তারের কাছে মাছ নেবে গো বাবু, সেই রূপ, সেই মিথ্যাবাদী শট প্রবঞ্চক রূপ আজ গরিবের দেবতা হয়েছে। হয়েছে কি লাভ, হয়েছে কি? হয়ে বসে আছি। ছি, 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 ছি। আহ! কার কথা বলছেন দিদি? কেন ঠাকুরজি বলতে কি মুখে পোকা পড়ে? ঠাকুরজি? দিদি, দিদি কিসের রে? দিদি কিসের? খবরদার, দিদি বলবি না বলে দিচ্ছি। তবে কি বলবো? স্বামী 7-7টা বোন ছিল, তাদেরকে আমি ঠাকুরজি কারণেও বলতাম, অকারণেও বলতাম। বিশ্বাসেরই বলতো। হ্যাঁ, জাতের মেয়ে বটে, বকুলপুরের এই সুধামুখী। বেশ, আমিও আজ থেকে আপনাকে ঠাকুরজি বলেই ডাকবো। হ্যাঁ, ঠাকুরের জি, ঠাকুরজি। আজকাল ওই ডিঙ্গি বউগুলি মনে করে কি শ্বশুর আবার কি উষা কুকুরতা, বউদের মুখে একেবারে আগুন। তা সত্যি ঠাকুরজি। এই হাসছিস কি না, হাসছিস কি? বলে জল আনতে হবে না? এনেছি। ওই রেশনের চালে ওই মুখ পোড়া হালদার কাকড় মিশিয়েছে, সেগুলো বাঁচতে হবে না? আচ্ছা, হয়ে গেছে। ওই বারান্দায় ভুলো কুকুর পায়খানা করেছে, সেগুলো পরিষ্কার করতে হবে না? পারবি না। কেমন বলে গতরে গাড়ি কি লড়ে না? হতচ্ছাড়ি চুলকি। তবু যদি বড় লোকের বেটি হতিস। ওই মুখ পোড়া ভাইরা তো এক কিছু শোনাও দেয়নি। অমনি ছোট ভাই খাসা জেল খেটে মরছে। ভাই ভাই ভাইরা হাতি। বলতে হয় আমাকে বলুন, কাটতে হয় আমাকে কাটুন। আমার ভাইদের কথা বলবেন না। কেন বলবো না রে, কেন বলবো না? বলি আমি তোদের ভাইদের খাই না পড়ি? আমি তো সে কথা বলিনি ঠাকুরজি, তারা নিজেরাই খেতে পায় না। তাছাড়া ছোটদা আজ সমাস হলো জেলে। হবে না জেল, তোর ছোটদা যে একটা পাকা চোর। না ঠাকুরজি না, আপনি জানেন না আমার ছোটদা চোর নয়, সে চুরি করেনি। ওরা মিথ্যা বদনাম দিয়ে আমার ছোটদাকে জেলে পুরেছে। সে কান্না কাটতে হবে না। তোর ভাই চোর না হোক, ধাপ্পাবাজ তো আরে তাদের জন্য আমার সোনার চাঁদ ভাই কিছুই পেল না। আমার লেখাপড়া জানা ছেলে দেখে শুনে বিয়ে দিলে কমসে কম 20-25 ভরি সোনাই পেত। দান আংটি ঘড়ি এসব হিসাবের বাইরে। কি করবেন বলুন, সবই ভাগ্য। ভাগ্য? ভাগ্য না হাতি। আসুক না তোর বড় ভাই, বেশ করে 10 কথা শুনিয়ে দেব। তুই যদি বউ তার ভাতের থালা এগিয়ে দিস, আমি সেই থালা এক মুঠো ছাই তুলে দেব। ভগবান, আজ এ কথাও আমাকে শুনতে হলো। ভাইয়েরা আমার জন্য, না না আমি আর পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও। এই কাছে সহচরী আসলে এই প্রাণ প্রিয়ত অসুখ কালের হাল হইয়া এদেবরিক জনক নন্দী রঘুবতী রঘুবতী বিয়নাক বাদা বিনা রামে পশিয়া ছিন্ন ভিন্ন করি অসুখ কাল জননীরে উদ্ধারিবে অনুজ লক্ষণ। আপনি আপনি কে? আমি বউ। বউ? এ বাড়িতে বউ? এ বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে তার। তার নাম কি? স্বামীর নাম বলবো কি করে? আরে বানান করে বলুন। লেখাপড়াও তো জানি
জানি না। যাক বাবা, বেশ মেয়ে তো। আপনি এখানে কেন? কথা আছে। কার সাথে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতার বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়। আপনি তাকে চিনেন না? না। আরে আমি তো সেই অলোক বাবু। আপনি অলোক কুমার? কেন, আমাকে দেখে কি আপনার হিরো হিরো মনে হচ্ছে না? হ্যাঁ তা হচ্ছে। তাহলে আমাকে একটা চান্স দিতে হবে অলোক বাবু। মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন? আগে হ্যাঁ। তা বেশ বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ। হাই ক্লাস করাবে, মানে সব করবে। একটা কথা, আপনি গান জানেন? না। গান জানেন না? যাক, তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেবো। আপনি মানে তুমি গান জানো? আমি মানে গান জানি না। দেখো তাহলে একদিন শুনিয়ে দেবো। আপনি ঠাকুরপো, আপনি কাঁদছেন? তার মানে? আমি তোমার বৌদি। বৌদি? মানে সত্যি বলছেন? হ্যাঁ ভাই। দাদা যে কি ফোট করে বিয়ে করে ফেলো, আমাকে একখানা চিঠিও দিতে পারেনি। সত্যি ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। তোমার বিয়ের সময় আমি কিন্তু তোমাকে 10 খানা চিঠি লিখি। না বলছি, মেয়ে মানুষকে আমি বিয়ে করবো না। কেন? ওরা আবার একরোখা, মানে না কোনো বাধা। দেখান যেখানে সুযোগ সেদিকে যা, বড় বেশি খায়। আর স্বামী বেচারার কানে কানে মন্ত্র দিয়ে একবারে করে ফেলে। হে তাই বুঝি? তুমি এসেছো জানলে আমি আসাম থেকে ফেরার পথে বর্ধমান থেকে তোমাকে মিহিদানা আর সীতাভোগ নিয়ে আসতাম। যাক, কিছু মনে করো না বৌদি, আজ এমনি এমনি তোমাকে আমি প্রণাম করে এসেছি। আশীর্বাদ করি তুমি সুখী হও ভাই, সুখী হও। দাদা, হ্যাঁ বৌদি, দাদা কোথায়? অলোক, তুই কখন এলি? এই তুই কি রে দাদা, আর আমাকে একখানা তুই চিঠিও দিতে পারিস নি? সে অনেক কথা ভাই। তুই? বুঝেছি দাদা, বুঝেছি। এই আর আসবার সময় ছিল না। এই চললি কোথা? আসছি। আরে শোন শোন শোন। দূর, তুই কারখানা থেকে এলি আর বৌদি তোকে সকাল থেকে দেখতে পাই। এই সময় আমি শোনো ঠাকুরপো, শোনো। না না, শুনিব না কথা। অগো দেবী, পঞ্চবতী হয়ে রাম সীতাবকে পঞ্চকুঠিরে দাঁড়ি হয়ে রবে অনুক্ষণ, দেহ বিক্ষোভ অনুজলক্ষণ। সত্যি দেবর যেন লক্ষণ। কিন্তু কিসের ইঙ্গিত দিয়ে গেল? ছি, কি লজ্জা। সত্যি অলোকের কোনো কাণ্ডজ্ঞান নেই। আর অলোকের দাদার বুঝি খুব কাণ্ডজ্ঞান আছে। কেন সবরি? সেদিন মিটিং থেকে ফিরে এসে ঠাকুরজির সামনে আমার দিকে চেয়ে অমন করে হাসছিলে কেন? সে কথা কি ভুলে হাসবো না গেছো? সবরি, তুমি যে আমার জীবনে হাসির ঝর্ণা ধরা এনে দিয়েছো। কিন্তু বলো না তুমি। বলিনি সবরি, আমি কিছুই বলিনি। কি হবার সম্ভাবনা থেকে তুমি কি হয়েছো? তুমি দেবতার নামে সাজানো ফুল দানবীর পায়ে এসে ধরে পড়েছো। ও কথা কখনো মুখে এলো না। অতীত আমি মুছে ফেলেছি, চোখের জলে ধুয়ে দিয়েছি ফেলে আসা স্মৃতি, নতুনের আলপনা দিয়ে ঢেকে দিয়েছি পুরনো অস্তিত্ব। সে আমি জানি সবরি, সে আমি জানি। তোমার মুখের চেয়ে তোমার মন আমার বেশি ছিনা। তোমার মনের মন্দিরে শুনতে পেরেছি আমারই পূজা। তুমি পূজারিনী, তুমি তুমি আজও কেঁদেছো সবরি? না না, কাঁদবো কেন? দিদি তোমাকে আর কিছু বলেনি? না না, দিদি আমাকে কিছুই বলেনি। সত্যি বলো সবরি? হ্যাঁ মশাই, সত্যি বলছি। ঠাকুরজি আমাকে খুব ভালোবাসে। বিড়াল যেমন মাছ ভালোবাসে, তার চোখ দুটো এমন লাল কেন? ও কিছু নয়। কিছু নয়? না মানে একটা পোকা এসে উড়ে চোখে পড়লো তাই। একটা পোকা তো দুটি চোখে পড়তে পারে না সবরি। না মানে সবরি, মিছি মিছি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি সে তোমাকে। না না না, এ হতে পারে না। সারাদিন কারখানায় পড়ে থাকি, সংসারের কোনো হিসাব রাখতে পারি না,
কিন্তু আমি আজ জানতে চাই সবরি, এমনি ভাবে তুমি ধূপের মতো পুড়ে পুড়ে আর কতদিন ছাই হয়ে যাবে সবরি? কতদিন আর কতদিন? একই জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। ও কিছু নয়। না গো না, কেমনি করে অবহেলা করো না। দিন রাত কেটে কেটে দেহটাকে তুমি মাটি করে ফেলো না। কাল থেকে তুমি ওভারটাইম বন্ধ করে দাও। হ্যাঁ তাই দেব। ওটা কি? সোনার হার। কার? তোমার। এই তোমাকে দেওয়া আমার প্রথম উপহার। এ কথা আমাকে আর একজনও বলেছিল। এ কথা আমার সহ্য হয়নি, হয়তো আজ হবে না। ওগো ওগো, তুমি শুনে